আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদেরকে দেখাবো বিফ কাচ্চির রেসিপি। এখানে দেখতে পাচ্ছেন পেঁপের খোসা পেস্ট, এগুলো কোকোনাট পেস্ট, টক দই, টমেটো সস, আদা রসুন পেস্ট, টমেটো, পেঁপের খোসা পেস্ট, আর এগুলো ব্লেন্ড করে নিয়েছে চীনাবাদাম এবং কাঠবাদাম। এখানে পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, কাচ্চি মশলা, ফুড কালার, আর আমার আম্মুর এখানে কিছু স্পেশাল সিক্রেট মশলা আছে। এখানে যা দেখছেন তা সব উপকরণ কাচ্চি রান্না করার জন্য লাগবে। আমাদের সাথে থাকুন, আপনাদেরকে এখন দেখাবো কিভাবে কাচ্চি রান্না করতে হয়। দেন মিটগুলোর উপর বেরেস্তা দিয়ে দিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব, 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট এবং 1 বাটি টক দই, 1 বাটি কাঠবাদাম পেস্ট, 3 টেবিল চামচ বাদাম পেস্ট, 2 চামচ টমেটো সস, পেঁপের খোসা পেস্ট 2 টেবিল চামচ। মশলা 1 চামচ, সিক্রেট মশলা 1/2 চামচ, কাচ্চি মশলা 2 চামচ। এখানে আমরা কাচ্চির মশলার মধ্যে যে গোটা মশলা থাকে এগুলোর অল্প দিচ্ছি। এখানে একটু করে সয়া সস দিয়ে দিয়েছি, লাল মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিয়েছি। এগুলো এখন সব মিক্স করব, অনেকক্ষণ টাইম নিয়ে এগুলো মিশাতে হবে। এখানে পেঁয়াজ বেরেস্তার যে তেলগুলো ছিল ওগুলো দিয়ে দিব, এগুলো আবার ম্যারিনেট করে নিব। অল্প কিছু সয়াবিন তেলও দিব। এগুলো ভালো করে মিশিয়ে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখানে বয়েল ওয়াটারে বাকি প্যাকেটের মশলাগুলো দিয়ে দিব। এখানে আলুগুলোকে হলুদ দিয়ে লবণ দিয়ে মেখিয়ে ফ্রাই করে নিচ্ছি, আর এদিকে পানিতে লবণ দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে তেল এবং 1 স্লাইস লেবুর রস দিয়ে দিয়েছি যাতে করে ভাতগুলো ঝরঝরা হয়। ভাত ঝরঝরা হওয়ার এটা একটি টিপস। এখানে 3 পট চিনি গুঁড়া চাল ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি, আগে থেকে ধোয়া ছিল চালগুঁড়া। এদিকে আমার ভাত হতে হতে আমি ফ্রাই আলুগুলা মাংসের মতোই দিয়ে দিয়েছি। আলুগুলাকে এখন দিয়ে দিয়েছি মাংসে, দেখতে পাচ্ছেন আপনারা। উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, তারপর কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, তারপর একটু মাওয়া দিয়ে দিয়েছি, দেন 2 স্পুন ঘি দিয়েছি। এদিকে আমার ভাত প্রায় 70% হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে হাত দিয়ে ধরছে কিভাবে 70% হয়ে গিয়েছে ভাতগুলো, চেক করবেন আপনারা। এবার ভাত থেকে পানিগুলোকে ঝরিয়ে নিয়েছি। মিটের উপর আমি চালগুলা চারিদিকে ছড়িয়ে দিয়েছি, চারিদিকে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তারপর কিশমিশ এবং মাওয়াগুলো ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। গাজর না দিলেও সমস্যা নেই, এটা একটা সুন্দরের জন্য আমরা গাজরগুলোকে ছড়িয়ে দিচ্ছি। দেন আমি এখানে 1 কাপ গরুর দুধ দিয়েছি।
এরপর এখানে কালার দিয়ে দিয়েছি। আমারটা আসলে পিঙ্ক কালার হয়ে গিয়েছিল, এখানে দিতে হবে জর্দার কালার, অরেঞ্জ কালার। এরপর আমি এখানে চারদিকে ঘি ছড়িয়ে দিয়েছি। এরপর আমি একটা প্লাস্টিক নিয়ে ডেকচির উপরে ভালোভাবে মুড়িয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। চুলার আগুন একদম মিডিয়াম থেকে লো হিটে 50 মিনিট রেখেছি। এখন দেখেন কাচ্চির ফাইনাল লুক। এটা কিন্তু খেতে অনেক ইয়ামি হয়ে গেছে এবং দেখতে অনেক জোস লাগছে। এখানে ভাতগুলো অনেক জর্জরা হয়েছে এবং মাংসগুলো সফট হয়েছে অনেক, যা ভেঙে পড়ে যাচ্ছিল। এখন আমি অল্প অল্প করে মাংসগুলো ভাতের সাথে মিক্স করব। ওকে, আল্লাহ হাফেজ। আজকের ব্লগ এতটুকুই। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমাদের পাশে থাকবেন।